অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, অথচ রাজশাহীতে বৃষ্টি নেই। আমরা কাজকর্মে গিয়ে শান্তি পাচ্ছি না, অস্বস্তিকর বোধ করতেছি। এই যতদিন পর্যন্ত বৃষ্টি না হয় ততদিন পর্যন্ত আসলে এইভাবে থাকতে হবে। আসলে যারা দিনমজুর খেটে খায় তাদের অনেক প্রবলেম। যেমন বিভিন্ন রিক্সাওয়ালা দেখি, রিক্সাওয়ালারা রিক্সা চালাইতে গিয়ে ব্যবসায় যাচ্ছে। বিভিন্ন যারা কর্মস্থল, যারা দিনমজুর, যেমন রাজমিস্ত্রি বলেন বা বিভিন্ন আদারওয়াইজ আরও মিস্ত্রি বলেন, তারা খেটে খাওয়া মানুষগুলো অনেক অস্বস্তিকর অবস্থা আছে। তারা না পারছে রোদের জন্য বাইরে খেটে খেতে, না পারছে পরিশ্রম করতে। আসলে আমরা শুধু গরমের দিকটাই দেখলে হবে না, যেসব দিনমজুরগুলো আছে খেটে খাওয়া মানুষ, তাদের দিকগুলো আমাদের চিন্তা করতে হবে। তো যতদিন পর্যন্ত প্রশান্তির বৃষ্টি না হবে, আসলে আমি মনে করি আমাদের শহরে যারা উচ্চবিত্তমান আছে তারা যেন দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়। আর আসলে গরমের তো কোনো পরিসীমা নেই। এই যে দাঁড়িয়ে আছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, থেমে থাকতে পারছি না, অস্বস্তিকর গরম, অনেক ব্যবসা একটা গরম। আমার খুবই খুবই গরম রাজশাহীতে, মানে সহনশীলতার বাইরে। রাজশাহীর তাপমাত্রা সবসময় বেশি। যে অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, অথচ রাজশাহীতে বৃষ্টি নেই, তাহলে তাপমাত্রা সহ্যের বাইরে। তো অতি প্রয়োজন ছাড়া তো বাইরে বের হওয়াই বিপদ। ওই জন্য রাজশাহীর তাপমাত্রা চুয়াডাঙ্গার মতোই সবসময় হাই থাকে, জনজীবন বিপর্যস্ত। হ্যাঁ, শারীরিক সমস্যা হচ্ছে না, অনেক সময় শ্বাসকষ্ট ভাব হচ্ছে, কাশি হচ্ছে, মাথা ঘুরতেছে, শারীরিক দুর্বলতা আসতেছে, কাজে কর্মে ঝিমিয়ে পড়তেছে, ইচ্ছে করছে না, এরকম নানান সমস্যা। আমাদের দেশে আপাতত আমাদের রাজশাহীতে খুব বৃষ্টির প্রয়োজন, না হলে পরে চলাচলে আমাদের খুব কষ্ট হচ্ছে এবং গরমের মাত্রা ধীরে ধীরে একটু কম বেশি হচ্ছে। তবে আগামীতে আমাদের বৃষ্টি খুবই দরকার, না হলে পরে চলার পথে খুব কষ্ট হচ্ছে আমাদের। আর এছাড়া সাধারণ শ্রমিক যারা কাজ করে তাদের পক্ষে অর্থনৈতিকভাবে যেটা ডেভেলপ করা দরকার, তারা সাময়িকভাবে ডেভেলপ করতে পারছে না। এক্ষেত্রে তাদের খুব কষ্ট এবং তাদের বউ বাচ্চা নিয়ে জীবিকা নির্বাহ করা খুব অতীব কষ্ট হয়ে পড়েছে তাদের জন্য। এই জন্য মানবিকভাবে আমার মনে হয় একটু বৃষ্টি হওয়া দরকার।